তুমি কি বাংলা সৃজনশীলে কোনো প্রশ্নে 10-এ 10 পেয়েছো? হাতে গোনা কয়জন? আর ম্যাক্সিমাম স্টুডেন্টই সর্বোচ্চ 9 পায় এবং তার নিচে 8 পায়, 7 পায়, 6 পায়। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা একটা সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাবে এবং সেইটা প্র্যাকটিক্যালি দেখাবো। আর 2 ঘন্টা 30 মিনিটের আগে কিভাবে তোমরা 7টা সৃজনশীল প্রশ্ন দ্রুত শেষ করে ফেলতে পারবে সেই ট্রিক্সটাও আজকে আমি বলবো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। সৃজনশীল প্রশ্ন মানেই সামঞ্জস্য ও সাবলীল ভাষায় সৌন্দর্য বর্ধন করে খুব অল্প সময়ের ভিতরে কিভাবে তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। তো চলো আমরা এই সামঞ্জস্য, সৌন্দর্য ও গুছিয়ে লেখার মিলবন্ধনটা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর। আমি কিন্তু আমার এসএসসি এবং এইচএসসি লাইফে কিন্তু আমি এইভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আমি সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করেছি অ্যান্ড আমি কিন্তু 10-এ 10 পেয়েছি। ঠিক আছে, সেটাই জাস্ট এই স্ট্র্যাটেজিটাই তোমাদের আমি জাস্ট আজকে শেয়ার করবো। দেখো, তোমাকে ফার্স্ট অফ অল কোশ্চেন নির্বাচন করতে হবে যে তুমি কোন কোশ্চেনটা অ্যান্সার করবা, সেটার নম্বরটা লিখবা যে 1 নম্বর প্রশ্নের উত্তর, নিচে একটা দাগ দিবা। আর এখানে কোনো ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। এখানে অনেকে 2টা দাগ দেয়, 3টা দাগ দেয়, 2 লাগে, ঠিক আছে, এগুলো প্রয়োজন নেই। তারপর তুমি লিখবা যে ক, 1 নম্বর প্রশ্নের উত্তর ক, ব্র্যাকেট দিয়ে নিচে দাগ দিবা। ঠিক আছে, এরপর ক অর্থাৎ এইটা হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, এখানে তোমাকে এক কথায় উত্তর দিতে হবে। এখানে তুমি হিজিবিজি করে 2-3 লাইন লিখে কোনো লাভ হবে না আর কি। ঠিক আছে, জাস্ট তোমাকে যেই প্রশ্নটার উত্তর চাচ্ছে এক কথায় উত্তর দিয়ে দিবা, তাহলেই তুমি কি পাবা, এখানে কিন্তু একে এক কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। আর এইখানে দেখো আমি কি ইউজ করছি, একটা কিউব ইউজ করেছি। ঠিক আছে, আর আমার লেখাটা স্টার্ট করেছি এইখান থেকে স্টার্ট করিনি। ঠিক আছে, এইখান থেকে স্টার্ট করছি, তাহলে আমার সৃজনশীল প্রশ্নটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, আর দ্বিতীয় লাইনে আমি এইখান থেকে যাব, এখানে স্টার্ট করবো এন্ড এখান থেকে যাবো। ঠিক আছে, তো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু তোমাকে স্যাররা 1 দিয়ে দিবে, টিচাররা। ওকে, এরপর আসো খ নম্বর কোশ্চেন, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন। আর এইখানে আমি স্টার্ট করার জন্য 2 আঙ্গুল গ্যাপ রেখেছি। দেখো, 2 আঙ্গুল গ্যাপ রেখে আমি খ নম্বরটা এখানে লিখেছি। ওকে, আর খ নম্বরে তোমাদের প্যারা হবে 2টা। ওকে, আচ্ছা, তো এখানে আমি 2টা প্যারা করেছি। আর এই কিউব দ্বারা কি বোঝাবে? এই কিউব দ্বারা বোঝাবে যে আমি কয়টা প্যারা ইউজ করছি। এখানে একটা কিউব মানে একটা প্যারা, 2টা কিউব মানে 2টা প্যারা ইউজ করেছি। ঠিক আছে, লেখাটা স্টার্ট করেছি এইখান থেকে। আর খতে তোমরা জানো 2টা প্যারা হবে। প্রথম প্যারাটাতে জাস্ট অ্যান্সারটা লিখবা, তারপর দ্বিতীয় প্যারাটা একটু বড় করবা। ঠিক আছে, এখন দেখো লেখাটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো এইখানে টিচাররা দেখবে যে 2টা প্যারা আছে, খুব সুন্দরভাবে লিখেছে এবং হাতের লেখার মোটামুটি ভালো, তাই এখানে কত দিবে, 2 দিবে। ওকে, তো এখন আমরা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে গ নম্বর কোশ্চেন, অর্থাৎ প্রয়োগ। ঠিক আছে, তো প্রয়োগে গ নম্বর কোশ্চেন, অর্থাৎ এইখানে তোমাদের 3টা প্যারা ইউজ করতে হবে। কয়টা প্যারা? 3টা প্যারা ইউজ করতে হবে। আচ্ছা, তো এখানে আমি দেখো আমি নীল কলম ইউজ করেছি। এখানে গ লিখেছি, এই কিউবগুলো ইউজ করার জন্য আমি নীল কলম ইউজ করেছি। তোমরা সবুজ ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি নীল এবং সবুজ ইউজ না করতে পারো তাহলে কালো ইউজ করো, কোনো প্রবলেম নাই। দেখো, এখানে আমি 3টা প্যারা ইউজ করেছি। তো প্রথম লাইনটা দেখো এখান থেকে স্টার্ট করেছি, তারপর এখানে কিউব দিয়েছি, যেই কটা প্যারা সেই কটা কিউব দিয়েছি। দেখো এখানে একটা কিউব, তারপর হচ্ছে এইখানে একটা। ঠিক আছে, এখানে আমি 3টা প্যারা করেছি। ঠিক আছে, একটা প্যারা, 2টা প্যারা, 3টা প্যারা। ঠিক আছে, অ্যান্ড আমি পরের পেজে চলে গিয়েছি। দেখো, পরের পেজে গিয়ে আমি এখানে কিন্তু শেষ করে দিয়েছি। অর্থাৎ গ নম্বর প্রশ্নটা তোমরা 1.5 পেজের মধ্যে শেষ করার ট্রাই করবা। কয় পেজ? 1.5 পেজ। আর 1.5 পেজে যদি একটু বেশি লিখতে পারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইখানে দেখো কয়টা, একটা, 2টা, 3টা প্যারা করেছো। তো এখানে তোমাকে অনায়াসে তোমার টিচার 3 দিয়ে দিবে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা ঘতে চলে যাই। ঠিক আছে, ঘ নম্বর। আর তোমরা জানো ঘ নম্বর কোশ্চেনে কিন্তু তোমাদের কয়টা প্যারা হবে? তোমাদের কিন্তু 4টা প্যারা হবে। ঠিক আছে, 4টা প্যারা হবে। তুমি 4টা থেকে একটু বেশি করতে পারো, 5টা প্যারা করতে পারো। ঠিক আছে, বা 4টা প্যারার কম কিন্তু তোমাকে লেখা যাবে না। 4 প্যারা বা 5 প্যারা তোমাকে করতে হবে। দেখো, তো এইখানে আমি কি করেছি, দেখো এখান থেকে স্টার্ট করেছি, এখানে কিউব চিহ্ন দিয়েছি, অর্থাৎ এখান থেকে আমাদের একটা প্যারা হয়েছে। ঠিক আছে, ঘ নম্বর কোশ্চেনে দেখো এখানে একটা প্যারা করেছি, তারপর এইখানে আরেকটা প্যারা করেছি, 2টা প্যারা করেছি, তারপর এখানে আরেকটা প্যারা করেছি। দেখো, অনেক স্টুডেন্টরাই এইখানে কিন্তু এই লাইনে এইখান থেকেও কিন্তু লেখে, এই লেখাটা উচিত নয়। এখানে দেখবা যে তোমার 1 আঙ্গুল গ্যাপ দিয়ে এর উপরেই শেষ করার ট্রাই করবা। ঠিক আছে, এরপরে পেজে তুমি চলে যাবা। দেখো, এখানে আমি 3টা প্যারা ইউজ করেছি। তারপর এই পেজে এসে আমি কিন্তু এই 3 নম্বর প্যারাটা এখানে শেষ করে দিয়েছি। তারপর 4 নম্বর প্যারা আমি এখান থেকে স্টার্ট করেছি, এখান থেকে কিউব চিহ্ন দিয়ে এখান থেকে 4 নম্বর প্যারা স্টার্ট করেছি। অ্যান্ড লাস্টে গিয়ে কিন্তু আমি এখানে 4 নম্বর প্যারাটা শেষ করেছি এবং এইখানে কিন্তু 5 নম্বর প্যারা লিখে আমি এন্ডিং করেছি, অ্যান্ড নিচে এন্ডিং চিহ্ন দিয়েছি। এখন দেখো, আমার এই সৃজনশীল প্রশ্নটা শেষ করতে কয়টা পেজ আমার লিখেছে? দেখো, একটা পেজ, তারপর হচ্ছে তোমার 2টা, 3টা, তারপর হচ্ছে 4টা, 5টা অ্যান্ড 6টা। ঠিক আছে, এখন 4 নম্বর কোশ্চেনটাও ভালো হয়েছে, প্যারাগুলো ঠিক আছে, লেখাগুলাও সামঞ্জস্যপূর্ণ এবং সাবলীল। তাই তোমাকে কি করবে, এখানে টিচাররা অনায়াসে 4-এ 4 দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো এইভাবে 7টা প্রশ্ন এত সুন্দরভাবে লিখতে পারবো না। এখন সেটার ক্ষেত্রে কি করব? তো ফার্স্ট অফ অল তোমাকে প্রশ্ন নির্বাচন করতে হবে। অর্থাৎ যেই প্রশ্নটা তুমি খুব ভালো পারো, যেই কটা প্রশ্ন তুমি খুব ভালো পারো, তোমার পারফরমেন্স খুব ভালো হবে, সেগুলো তুমি আগে দিবা। ঠিক আছে, ওকে,
যখন তুমি এই প্রশ্নগুলো আগে লিখবা তখন কিন্তু ওই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সুন্দর হবে, তোমার হাতে লেখা সুন্দর হবে। আর ট্রাই করবা তোমরা 20 মিনিটের মধ্যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এত কম সময়ের ভিতরে আমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো করবো 7টা সৃজনশীল প্রশ্ন। ওকে, আমরা নেক্সট পয়েন্টে এটা নিয়ে আলোচনা করছি যে তুমি কিভাবে অল্প সময়ের ভিতরে 7টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। তো আমি তোমাদের 2টা ট্রিক্স বলবো, আর এই 2টা ট্রিক যদি তুমি ভালো মতো কাজে লাগাতে পারো তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নগুলো তুমি শেষ করে ফেলতে পারো। তো তোমরা 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় পাচ্ছ, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য 20 মিনিট বা 22 মিনিট সময় পাচ্ছ তুমি। কিন্তু আমরা একটা সৃজনশীল প্রশ্নের সময় দেই 30 থেকে 40 মিনিট। ওই যে সৌন্দর্য বর্ধন করতে গিয়ে আমাদের টাইমটা বেশি ওয়েস্ট করে ফেলি, ঠিক আছে? এখন টাইমটাকে আমাদের মিনিমাইজ করে 20 মিনিট আনতে হবে। সেটা কিভাবে? তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। এক্সামের আগে তুমি সৃজনশীল প্রশ্ন লিখতে পারো, এবং সেটা কখন? রাত্রেবেলা। দেখা যাচ্ছে যে তুমি একটা সৃজনশীল প্রশ্ন নিলা যে তুমি 20 মিনিটের ভিতরে শেষ করবা, তো দেখা যাচ্ছে যে তুমি কিন্তু 20 মিনিটের মধ্যে শেষ করতে পারবা না, তোমার 30 মিনিট লেগে যাবে। নেক্সট ডে তুমি আরেকবার তুমি ট্রাই করবা, দেখবা যে তোমার সময়টা কিন্তু কমে আসছে, তুমি 25 মিনিটের ভিতরে একটা সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারছো। তুমি আরেকবার ট্রাই করবা, তখন দেখবা যে তুমি 20 মিনিটে তুমি শেষ করতে পারছো। তো এইরকম ভাবে কিন্তু তোমার টাইমটা কিন্তু কমে আসবে যত তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর ট্রাই করবা 7টা সৃজনশীল প্রশ্ন বাসায় একটু প্র্যাকটিস করার জন্য, যে তুমি জাস্ট নিজেকে দেখো যে 2 ঘন্টা 30 মিনিটের ভিতরে তুমি শেষ করতে পারছো কিনা, ঠিক আছে? একটু টাইম দাও নিজেকে, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে কিন্তু তুমি 7টা সৃজনশীল কিন্তু 2 ঘন্টা 30 মিনিটের আগে তুমি শেষ করে ফেলতে পারবা। নম্বর 2, এটা তোমার হাতের যে ঘড়ি আছে এই ঘড়ির সহায়তায় তুমি করতে পারো। কিভাবে? এক্সামের আগে তোমার ঘড়ি কাঁটাটা 5 মিনিট এগিয়ে রাখো বা 10 মিনিট এগিয়ে রাখো। এটার বেনিফিট কি? যখন তুমি এক্সাম দিবা তখন তোমার ঘড়ি তোমাকে প্রেশার দিবে যে তোমার হাতে টাইম খুবই কম, তুমি তাড়াতাড়ি লেখো, প্রেশার ক্রিয়েট করবে। দেখা যাচ্ছে যে এক্সাম হলের ঘড়িতে বেজেছে 10টা 30, কিন্তু তোমার ঘড়িতে দেখাবে 10টা 35, অর্থাৎ 10 মিনিট পাস হয়ে গেছে, তাড়াতাড়ি লেখো। তোমার ঘড়ি তোমাকে প্রেশার দিচ্ছে, আর ওই প্রেশারের কারণে কিন্তু তুমি ফাস্ট এবং দ্রুত লিখতে পারবা, ঠিক আছে? তো আশা করছি এই 2টা ট্রিক্স যদি তুমি কাজে লাগাতে পারবা, আর কিভাবে সৌন্দর্য বর্ধন করে অল্প সময়ের মধ্যে সাবলীল কথা লিখে তুমি 10এ 10 কিভাবে পাবে সেইটাও আমি বলেছি। আশা করতেছি এই টপিকগুলো তোমাদের জন্য উপকারে আসবে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করবা, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমি আশরাফুল, দেখা হবে নতুন কোনো এডুকেশনাল ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।